গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো। সুস্থ তো থাকতেই হবে, কারণ আজকে হচ্ছে 27 জুন, শুক্রবার। কি বলো তো? হ্যাঁ, রথযাত্রা। তো তোমাদের রথযাত্রার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কোথায় তোমরা রথ দেখতে গিয়েছিলে, জগন্নাথ প্রভুর রথ টেনেছো, সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কোথাও রথ দেখতে যাইনি, আমি আমাদের গ্রামে রথ টেনেছি। আমি এখন আছি আমার বাবার বাড়িতে। তো আমার বাবার বাড়িতে এবছর প্রথম রথ হলো। তো যাক, আমার ভাগ্যটা ভালোই, আমি জানতাম না এবছর প্রথম রথ হয়েছে। তো এখানে আমি রথটা টানলাম। তো এখন আমি ঘরের সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। ওই যে ভিতর দুটো দেখছো দরজা লাগানো আছে, ভিতর দুটো মুছা হয়ে গেছে। এখন আমি মুছছি বারান্দাটা। তো চলো বারান্দাটা মুছে নিই। তো আমি বাবার বাড়িতে এসে তোমরা ভাববে কাজ করছি। হ্যাঁ করছি, কারণ মা করছে বাইরের দিকে, আর আজকে রথ, সেই জন্য সকাল সকাল কলে জল চলে আসে। তো সেই জন্য আমি একটু করে নিচ্ছি মায়ের সাথে। তো মায়ের তাড়াতাড়ি হবে, আর মায়ের একা কষ্টও হবে না, সেই জন্য। তো আমি এখন স্নান টান করে পুজো দিতে এসেছি। আগে ঠাকুরের বাসি ফুলগুলো তুলে নিলাম। তো আমি এখন পুজো করব, কারণ মা বোন কেউই এখন পুজো করতে পারবে না। সেই জন্যই আমি পুজোটা করে নিচ্ছি, যেহেতু আমি যখন এখানে আছি সেই জন্যই। তো আমি এখন পুজো করব। তোমরা কে কে প্রত্যেক দিন বাড়িতে স্নান করে ঠাকুরকে পুজো করো, ফুল দিয়ে, ধূপ দিয়ে, জল দিয়ে? তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি এখন ঠাকুরকে এই ফুল দিয়ে প্রথমে সাজিয়ে নিয়েছি, তারপর এখন ধূপ দিচ্ছি, আর এদিকে ঠাকুরকে আমি বাতাসা জল দিয়েছি। তো এখন আমি পুজো করব। তোমরা কিন্তু জানিও কে কে ডেলি বাড়িতে পুজো করো। হ্যাঁ, তো পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর একটু সবাই মিলে মজা করছিলাম। তো তারপর বিকেলবেলা এখন বাবুকে রেডি করে দিয়েছি ঘুম থেকে উঠে। দেখলাম রথ আসছে, তো ওকে রেডি করে দিয়েছি। এখন ও যাচ্ছে রথ দেখতে। হ্যাঁ, এই যে হচ্ছে এটা আমার কাকুর মেয়ে, বোন। তো মা ওকে কী বলছিলো সেজন্য আসছিলো, আর ও বলছিলো চল দিদি ফটো তুলবো। তো সেই জন্য ওর ফটোও তুলছিলাম। আর এইদিকে বাবু বাবার কোলে উঠে গেছে। এই যে রথ আসছে, চলো তোমরা রথটা দেখতে থাকো। আর বাবু কিন্তু এই বছর রথ টেনেছে, তো ও কিন্তু বাবার সাথেই রথটা টেনেছে, ওর দাদানের সাথে। তো তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দরভাবে রথটা টানছে। ও ধরার জায়গাই পাচ্ছিল না, তো বাবা ওর হাতটা ধরিয়ে দিল। তো এখন দেখো কত সুন্দর রথটা টানছে। আমিও একটু টেনে নিলাম, আর তোমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করে নাও। আর এই যে রথটা সাজিয়েছি, খুব সুন্দরভাবে রথটা সাজিয়েছিল। তারপর বিকেলে একটু সাজুগুজু করেছি, নেল পলিশ আলতা পরেছি। তো